নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো সজনের ডাঁটা, আলু, টমেটো, বড়ি দিয়ে রুই মাছের পাঁচফোড়ন রেসিপিটি সহজভাবে বানাবো, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এখানে দেখুন, একটা বাটিতে আমি বড়ি নিয়েছি, কলাই ডালের বড়ি। ডাঁটা, আলু, টমেটো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। থালা এক সাইডে রেখে দিয়ে নিয়ে নিলাম মাছের প্লেট। এখানে আমি 3 পিস রুই মাছ নিয়েছি, 300 গ্রাম। এবার মাছে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ। মাছগুলো লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব। এই রেসিপিটি একদম সহজভাবে বানাবো, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। মাছে হলুদ লবণ মাখানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। নিয়ে নিলাম একটা মিক্সি জার। আমি দিয়ে দেব হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, পরিমাণ মতো আদা আর 3টে লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। এবার সামান্য জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আপনারা লঙ্কা নিজের পছন্দ মতো কম বেশি দেবেন। দেখুন, মশলার পেস্ট রেডি হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিলাম। আর এদিকে গ্যাস অন করে আমি আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। তেল গরম হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে নেড়ে দিলাম। দিয়ে দেব কলাই ডালের বড়িগুলো। এখানে কলাই ডালের বড়িগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন, বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলো। এখানে আমি একটা একটা করে মাছগুলো তেলে ছেড়ে দিলাম। এবার মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন, একদিক হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এখানে মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। দেখুন, সব আলুগুলো আমি তেলে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এই রেসিপিটি কিন্তু খুবই সোজা আর খেতেও হয় খুব সুন্দর। দেখুন, আলুগুলো বেশ প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, দিলাম সামান্য হলুদ আর অল্প পরিমাণ লবণ। এবার একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। লবণ দিলাম এই কারণেই বন্ধুরা, টমেটো আর আলু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে এবং কষানো হয়ে যাবে। এখানে টমেটো আর আলু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন, 5 মিনিট বাদ ফিরে আসলাম। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এবার ওই মিক্সি জারে সামান্য জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। আবারও একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে আলু, টমেটো, মশলা কষিয়ে নেব। দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটাগুলো। একসঙ্গে আবারও নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে গেছে, খুব সুন্দরভাবে মশলা
আলু ডাঁটা সব কিছু কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো, আবারও নাড়াচাড়া করে একটু দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। আবারও আমি নাড়াচাড়া করে দেব। এবার ঢাকা দিয়ে দেব। দেখুন 5 মিনিট বাদ ফিরে আসলাম। খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আবার একটু নাড়াচাড়া করে দেব। একটু ফুটিয়ে নেব এবার। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। অন্যদিকে আমি একটা তড়কা প্যানে পরিমাণ মতো তেল আর একটা শুকনো লঙ্কা হাফ চামচ 5 ফোড়ন দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নিলাম। এবার সেটাই আমি দিয়ে দেব। দেখুন এই 5 ফোড়নটা দেওয়ার ফলে কিন্তু এই তরকারিটা খুব সুন্দর লাগবে বা রেসিপিটি খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে নিলাম। তাহলে তৈরি হয়ে গেল বন্ধুরা সজনে ডাঁটা আলু বড়ি দিয়ে রুই মাছের 5 ফোড়ন রুই। আমি অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।